ক্রাইম ওয়ার্ল্ড প্রতিদিন দুপুর 12টায় শুধুমাত্র আর+ গোল্ডে। কৃষি জমি থেকে বেআইনিভাবে অবাধে কাটা হচ্ছে মাটি। রাজনৈতিক নেতাদের মদতেই নাকি চলছে মাটি কাটার কাজ। অভিযোগ নদিয়ার শান্তিপুর হরিপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দাদের। কাজে বাধা দিতে গেলে আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র নিয়ে ভয় দেখানোর অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। গঙ্গা থেকে বেআইনিভাবে বালি ও মাটি কাটা এবং তাতে রাজনৈতিক নেতাদের মদত এ নতুন কিছু নয়। এবার কৃষি জমি দিনে দুপুরে উধাও হচ্ছে মাটি। অভিযোগ শাসক দলের মদতেই নাকি চলছে মাটি কাটার কাজ। নদিয়ার শান্তিপুর হরিপুর গ্রাম পঞ্চায়েতের চৌধুরীপাড়া ভাগীরথীর গা ঘেঁষা কৃষি জমি। রাতের অন্ধকার হোক বা দিনের আলো, জমি থেকে মাটি কেটে ভুটভুটিতে পাচার হচ্ছে সেই মাটি। অভিযোগ খোদ তৃণমূল পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ প্রশাসনকে বারবার জানানো সত্ত্বেও মেলেনি সুরাহা। গ্রামবাসীরা প্রতিবাদ করায় আগ্নেয়াস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে ভয় দেখানোর অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছেন গ্রামবাসীরা। এমনটাই অভিযোগ নদিয়ার শান্তিপুর হরিপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দাদের। জমিতে পাট দিয়েছিলাম, সেই পাটে বীজ দিয়ে পুড়িয়ে দিল। সেই পাট তুলে নিয়ে গঙ্গা সাঁতার কেটে আমার বাড়ির লোক নিয়ে গিয়েছিল। সেই প্রধানকে আমি যে জানালাম কি যে দেখেন কাকা এরকম ঘটনা আমার জমিতে করেছে। প্রধান বললো কি যে আমি ঠিক আছে, আমি মীমাংসা করে দেবো, কিন্তু কিছু করলো না প্রধান। এর আগে কোনো মহিলাদেরকে মারধর করেছে? আমাদেরকে মারতে এসেছিল কুদাল মুদাল নিয়ে, লাঠি নিয়ে। আমরা বারণ করছি, জোর জবরদস্তি করে দখল করছে ওরা। কারা দখল করছে? কার্তিক, বিনয় এরা সবাই দখল করছে। এরা কারা? তৃণমূলের লোক বলছে জোর করে মাটি কাটছে। এরকম এটা মাটি কাটা অনেক দিন ধরে আছে। তো পুলিশ প্রশাসন এখানে আসে? সবাই শান্তিপুর সবাই জানানো হয়ে গেছে, কেউ বিচার নিচ্ছে না। তো এই মাটি কাটলে তো আপনারা তো এই পাড়েই বাস করেন? আপনারা? হ্যাঁ, আমরা পাড়াই এখানেই করি। প্রধানকে জানিয়েছিলেন? প্রধানকে জানানো আছে। প্রধান তো ওনার বাবা গিয়ে দিচ্ছে, অর্ডার দিচ্ছে যে কাট। যদিও অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত প্রধান। যারা আমার পরিবারের নামে বলছে সব ভিত্তিহীন অভিযোগ, রাজনীতিক উদ্দেশ্য করে আমার নামে মিথ্যা প্রচারণা আর অপচয় করা হচ্ছে আমার নামে। যেহেতু আমাদের পরিবার দীর্ঘদিন ধরে ওই পাড়ায় থাকে, আপনারা কিছু কিছু ব্যক্তি থেকে খবর নিয়ে দেখতে পারেন আমাদের পরিবার এই মাটি কাটার সময় আমি বা আমার বাবা কাকা থেকে নিয়ে কেউ জড়িত না। আমাদের কোনো টলারও নেই, কিছু নেই। এটা রাজনীতির উদ্দেশ্য করে আমার নামে কিছু লোক গিয়ে আমার নামে মিথ্যা অপচার চালাচ্ছে। বেআইনিভাবে মাটি কাটায় পঞ্চায়েত প্রধানের যুক্ত থাকার অভিযোগ মানতে চাইছে না এলাকার শাসক দল। না, আমি তো জানি এটা হয়তো একটা বিরোধীদের একটা চক্রান্ত হতে পারে। তৃণমূল পরিচালিত কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের প্রধান হরিপুর অঞ্চলের বীরেন মাহাতো, তিনি এই ধরনের কাজের সাথে যুক্ত আছে বলে আমার মনে হয় না। বিষয়টি আমি খতিয়ে দেখব। আমি তাহলে এলাকায় গিয়ে এলাকাবাসীদের সাথে কথা বলে যদি এর সাথে যুক্ত থাকে নিশ্চয়ই পুলিশ আছে বা প্রশাসন আছে, তারা ব্যবস্থা নেবে। কিন্তু আমি যতদূর জানি প্রধান কিংবা তার ফ্যামিলিকে ওই কাজের সাথে যুক্ত। হ্যাঁ, এটা অবশ্য ঠিকই আছে। যারা এই ধরনের দুষ্কৃতিমূলক কার্যকলাপ করছে প্রশাসনকেও বলবো তারা এর উপযুক্ত ব্যবস্থা নিতে, যাতে মাটি কাটার ফলে কৃষকরা যাতে ক্ষতিগ্রস্ত না হয়। শান্তিপুর থানায় একাধিকবার অভিযোগ দায়ের করেছেন এলাকার মানুষ, তবুও কোনো সুরাহা হয়নি। বর্ষার সময় বন্যার আশঙ্কা করছেন তারা, যদিও এখনো প্রশাসনের তরফে এই নিয়ে কোনো সদুত্তর মেলেনি। নদিয়া থেকে বিশ্বজিৎ দেবনাথের রিপোর্ট, আর+ নিউজ।